নমস্কার স্টুডেন্ট, আমি আজকে ক্লাস 7-এর দ্য ভ্যাগাবন্ড রবার্ট লুইস ওয়েলফোরের স্টিফেনসনের লেখা দ্য ভ্যাগাবন্ড কবিতাটির বঙ্গানুবাদ বলে শোনাবো। প্রথমে জানতে হবে যে ভ্যাগাবন্ড মানে কি। ভ্যাগাবন্ড মানে হচ্ছে ভবঘুরে বা যাযাবর। ঠিক আছে, তোমরা ইতিহাসে জানো যে যাযাবর, ইতিহাসে পড়েছো যে যাযাবর কাদের বলা হয়, যাদের নিজস্ব ঘর বাড়ি নেই, মানে গোটা প্রকৃতিই তাদের কাছে ঘরের মতো, তাদেরকে বলা হয় ভবঘুরে বা যাযাবর প্রকৃতির। তা কবি এখানে কি বলছেন দেখে নাও। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, বলছে আমাকে একটা জীবন দাও যেটাকে আমি ভালোবাসি। এখানে জীবন দাও মানে হচ্ছে জীবন পদ্ধতি, ঠিক আছে। লেট দ্য লেভ গো বাই মি, ঠিক আছে। লেট দ্য লেভ মানে হচ্ছে স্ট্রিম, মানে ঝর্ণা বা ছোট নদী। আমার উপর দিয়ে বা আমার পাশ দিয়ে একটা ছোট নদী বয়ে যেতে দাও। গিভ দ্য, বা আমাকে একটা ছোটো নদী দাও যেটা আমার পাশ দিয়ে বয়ে যাবে। গিভ দ্য জলি হেভেন অ্যাভাব, এখানে হেভেন মানে হচ্ছে স্বর্গ, কিন্তু এখানে হেভেন মানে হচ্ছে আকাশ। জলি মনে হচ্ছে আনন্দিত বা আনন্দ। আমাকে একটা আনন্দিত আকাশ আমার মাথার উপরে যেন থাকে। অ্যান্ড দ্য বাইওয়ে নাইমি, এবং একটা ছোট্ট রাস্তা যে বা সরু রাস্তা যেটা আমার পাশ দিয়ে বা আমার কাছে দিয়ে চলে যাবে। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, বলছে এমন একটা বিছানা আমাকে দাও যেটা ঝোপের মধ্যে থাকবে এবং আমি সেখানে শুয়ে শুয়ে কী দেখতে পাবো, সেখানে আমি স্টার্স দেখতে পাবো, তারাদেরকে দেখতে পাবো। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, আর আমি কি করব, আমি রুটি, আমার জন্য চাও দরকার নয়, আমার জন্য কফিও দরকার নেই, ঠিক আছে। আমার দরকার কি, আমার একটা শুধু রুটি দাও, আমি সেটাকে আমি নদীর জলে ভিজে খেয়ে নেবো। মানে এখানে বলছে ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, আমি নদীর জলে সেই রুটিটা ভেজাবো, মানে নদীর জলে রুটি ভিজিয়ে তিনি খাবেন। দেয়ার্স দ্য লাইফ ফর আ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ, এটাই হচ্ছে আমার জীবন যেটা আমার মতো একজন মানুষের প্রিয় বা আমার মতো মানুষের পছন্দ। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, এই জীবনটাই আমার সারা জীবন, মানে এইরকম জীবন প্রকৃতি বা এইরকমভাবেই আমি আমার সারা জীবন অতিবাহিত করতে চাই। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, ব্লো ফল মানে হচ্ছে বিপদ আপত্তি, আমার উপরে বিপদ আপত্তি আসতে দাও, দেরিতে আসুক বা তাড়াতাড়ি আসুক। লেট হোয়াট উইল বি ওভার মি, মানে যাই হোক আমার সাথে আমি তা মেনে নেব, মানে আমি সেটাকে মানিয়ে নেব। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, কী বলছে, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারিপাশে যেন প্রকৃতির রূপ আমি দেখতে পাই। ফেস মানে মুখ, প্রকৃতির মুখ মানে হচ্ছে প্রকৃতির রূপ, নদী নালা পথ, ঠিক আছে, গাছপালা পশু পাখি, এই সমস্ত আমি দেখতে পাই। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এমন এমন একটা রাস্তা যেটা সেই তার পাশ দিয়ে চলে গেছে। ওয়েলথ আই সিক নট হোপ নট লাভ, আমি কোনো সম্পত্তি চাই না, আমি কোনো আশাও চাই না, আমি কোনো ভালোবাসাও চাই না, আমি কিচ্ছু চাই না। নট আর ফ্রেন্ড টু নো মি, আমি কোনো বন্ধুকেও চাই না যে আমাকে চিনুক বা জানুক। মানে কবি এখানে একা থাকতে চান এবং প্রকৃতির সাথে তিনি বিলীন হয়ে যেতে চান। অ্যান্ড আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং অ্যান্ড আই সিক দ্য হেভেন অ্যাবাভ, আমি কি চাই, আবার বলছেন কবি যে আমি আমার উপরে একটা খোলা আকাশ চাই। অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং একটা রাস্তা যেটা আমার পাশ দিয়ে চলে যাবে। তারপরে দেখো, অর লেট অটাম ফল অন মি হোয়ের আ ফিল্ড আই লিঙ্গার, আর কি বলছেন যে অথবা আমার উপরে শরৎ ঝরে পড়ুক। হোয়ের আ ফিল্ড আই লিঙ্গার, আমি খোলা মাঠে একটু জিরিয়ে নেব বা বিশ্রাম নেব। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, বা সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, বলছি গাছের ওপরে পাখিদেরকে চুপ থাকতে দাও, মানে তিনি নিস্তব্ধতা পছন্দ করেন কবি। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, যে বাইটিং দ্য ব্লু ফিঙ্গার হোয়াইট অ্যাজ মিল দ্য ফার্স্টি ফিল্ড, ঠিক আছে। মানে এখানে স্কটল্যান্ডে, তো স্কটল্যান্ডে আবহাওয়া এরকমই থেকে, শরতের সময় মনে হয় যে শীত, মানে ওইখানে বরফ পড়ছে, বরফ পড়ে প্রচুর। তাই ওই হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, এবং সেই বরফের দৌলতে, বরফ পড়ার দৌলতে যে সমস্ত শস্যগুলি মাঠে পড়ে থাকে সেগুলি কী হয়ে যায়, জমে যায়। বাইটিং ইন ব্লু ফিঙ্গার, আর এমন ঠান্ডা পড়ে যে তুমি খালি হাতে থাকতে পারবে, তোমার আঙুলটা কী হয়ে যাবে, ঠান্ডাতে শীতল হয়ে যাবে, একদম নীল হয়ে যাবে, নীল আকার ধারণ করবে। মানে তুমি আঙুলটাকে এত শীত করবে যে তুমি তোমার আঙুলটাকে কামড়াবে, এমন শীত পড়বে।
ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, আমি তোষকও চাই না, কম্বলও চাই না, কিছুই চাই না, আমি শুধু চাই ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, আমি একটু আগুনের ধারে একটুকু আশ্রয়স্থল খুঁজে পেতে চাই, যেই আগুন শীতের জন্য খুবই মানে আরামদায়ক, স্বর্গের মতো সুখ দেয় যেই আগুনের পাশে বসলে শীতের সময়। নট টু অটাম উইল আই ইয়েল্ড মানে হচ্ছে আত্মসমর্পণ করা, মানে সারেন্ডার করা। নট টু ইন্টারভেন, আমি শরতের কাছেও আত্মসমর্পণ করব না, শীতের কাছেও আত্মসমর্পণ করব না। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, আবার তিনি বলছেন লেট হোয়াট উইল বি ওভার মি, আমার উপরে বিপদ আসুক, তাড়াতাড়ি আসুক বা দেরিতেই আসুক, আমি তাতে কোনো কেয়ার করি না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, ঠিক আছে, যা হবার হবে আমি দেখে নেব। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, শুধু আমাকে আমার চারিপাশে প্রকৃতির রূপ দেখতে দাও, আর আমাকে একটা রাস্তা দাও, আমার পাশ দিয়ে যেন একটা রাস্তা চলে যায়, সেই রকম একটা রাস্তা দাও। ওয়েলথ আই আস্ক নট হোপ নট লাভ নট আ ফ্রেন্ড টু নো মি, আমি চাই না কোনো সম্পত্তি, টাকা পয়সা, কিছু চাই না। হোপ নট লাভ, কোনো আশাও চাই না, ভালোবাসাও চাই না, কিচ্ছু চাই না। নট আ ফ্রেন্ড টু নো মি, এমন কোনো বন্ধু চাই না যে আমাকে চিনুক, আমাকে জানুক, আমার কাছে থাকুক, আমি কাউকে চাই না। আই ডোন্ট নিড এনিথিং, আই ডোন্ট নিড এনি ওয়ান, এটাই বলতে চাইছেন তিনি। অল আই আস্ক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি, অল আই আস্ক, আমি শুধু কী চাই, আমি চাই আমার মাথার উপরে আকাশ এবং আমার পায়ের নিচে একটা সরু রাস্তা। ঠিক আছে, কেমন লাগলো বলবে, মেসেজ মানে কমেন্ট করে, এবং ভালো লাগলে একটা শেয়ার করে নেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তীকালেও তোমরা বিভিন্ন গল্পের বঙ্গানুবাদ পেতে পারো। বাই বাই।